সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব লোক আদালত সম্পর্কে। এই ভিডিওটিতে আমরা জানব লোক আদালতের গঠন, লোক আদালতের উদ্দেশ্য এবং লোক আদালতের কার্যাবলী সম্পর্কে। এই ভিডিওটি সম্পূর্ণভাবে নোট আকারে সাজানো থাকবে। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকৃত হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। লোক আদালতের প্রেক্ষাপট। ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্র সার্থক হয়ে ওঠে। ভারতের মতো গণতান্ত্রিক দেশে বিচার প্রার্থীদের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় আদালতগুলির পক্ষে মামলার দ্রুত নিষ্পত্তি করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে এক একটি মামলার নিষ্পত্তি হতে বহুদিন সময় লাগে। দীর্ঘদিন ধরে ব্যয়বহুল মামলা চালানো দরিদ্র মানুষের পক্ষে সম্ভব হয় না। ফলে বিচার ব্যবস্থার দ্বারা ন্যায় প্রতিষ্ঠা করা তাদের কাছে পরিহাস বলে মনে হয়। এই সমস্যা সমাধানের জন্য গড়ে ওঠে লোক আদালত। এই লোক আদালতের জনক বলা হয় PN ভগবতীকে। এখন আমরা দেখে নেব লোক আদালতের উদ্দেশ্য সম্পর্কে। 1. বিপুল পরিমাণ জমে থাকা মামলা থেকে বিচারালয়কে ভারমুক্ত করার জন্য লোক আদালতের উদ্ভব ঘটে। 2. লোক আদালতের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকা বিপুল সংখ্যক বিচার প্রার্থীদের দ্রুত বিচার লাভের সুযোগ করে দেওয়া। 3. লোক আদালতের উদ্দেশ্য হল স্বল্প ব্যয়ে এবং আপোষের মাধ্যমে বিবাদের মীমাংসা করা। 4. তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ মামলাগুলির দ্রুত নিষ্পত্তি ঘটানো এই আদালতের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। 5. সর্বোপরি নাগরিকদের কার্যত বিনা খরচে ন্যায় বিচার পাওয়ার অধিকার বাস্তবায়িত করার উদ্দেশ্যে লোক আদালত গঠন করা হয়। এখন আমরা দেখব লোক আদালতের গঠন সম্পর্কে। 1982 সালের মার্চ মাসে ভারতের প্রথম লোক আদালত গড়ে ওঠে গুজরাটে। এরপর একে একে দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যেও লোক আদালত গড়ে ওঠে। 1987 সালে আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন অর্থাৎ লিগাল সার্ভিস অথরিটিস অ্যাক্ট 1987 কার্যকর হওয়ার ফলে লোক আদালত আইনগত ভিত্তি লাভ করে। এই আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন সংশোধন হয় 1994 সালে। এই সংশোধনী আইনের 19-1 নং ধারায় কেন্দ্র, রাজ্য, জেলা ও তালুকে আইনি পরিষেবা কর্তৃপক্ষ গঠন করার কথা বলা হয়েছে। এই কর্তৃপক্ষের হাতে লোক আদালত গঠন করার দায়িত্ব অর্পণ করা হয়েছে। আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 19-2 নং ধারা অনুযায়ী একটি অঞ্চলে লোক আদালত 1. কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় আধিকারিক এবং 2. অন্য কয়েকজন ব্যক্তিকে নিয়ে গঠিত হবে। তবে বর্তমানে একজন বিখ্যাত আইনজীবী ও একজন সমাজসেবীকে লোক আদালতের অন্যান্য সদস্য হিসাবে নিয়োগ করা হয়। বিচার বিভাগীয় আধিকারিক লোক আদালতের চেয়ারম্যান হিসাবে কার্য সম্পাদন করেন। এরপর প্যারা করে লিখবে, বর্তমানে বিভিন্ন রাজ্যে যেমন লোক আদালত গঠন করা হয়েছে, তেমনি সরকারি পর্যায়ে বিরোধ নিষ্পত্তির জন্যও বিভিন্ন লোক আদালত গঠিত হয়েছে। সব ক্ষেত্রেই গঠন পদ্ধতি মোটামুটি একই রকম। এবার আমরা জানব লোক আদালতের কার্যাবলী সম্পর্কে। যেসব বিষয় জটিল প্রকৃতি সম্পূর্ণ নয়, সেই সব বিষয় সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে থাকে এই লোক আদালত। লোক আদালত নানা ধরনের বিবাদ, ক্ষতিপূরণের দাবি, বন্টন সংক্রান্ত মামলা, বীমা কোম্পানিগুলির কাছ থেকে অর্থ দাবি ও বিবাহ সংক্রান্ত বিষয় নিষ্পত্তির ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেক সময় বাদী ও বিবাদী পক্ষের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন বিরোধের মীমাংসা করে থাকে এই আদালত। এই লোক আদালতের রায়কে চূড়ান্ত বলে মেনে নিতে হয় এবং এর বিরুদ্ধে কোনো কিন্তু আপিল করা যায় না। এখন আমরা জেনে নেব ছোট্ট করে লোক আদালতের কার্যপদ্ধতি সম্পর্কে। বিবাদমান পক্ষ দুটির মধ্যে যে কোনো একটি পক্ষ বিরোধ নিষ্পত্তির জন্য লিখিতভাবে লোক আদালতে আবেদন জানালে এবং সেই আবেদনপত্রটি পরীক্ষার পর গ্রহণযোগ্য মনে করলে লোক আদালত সংশ্লিষ্ট বিরোধটির নিষ্পত্তির দায়িত্ব নেয়। 2. যে কোনো বিরোধ মীমাংসার ক্ষেত্রে এই আদালত ন্যায় বিচারের আদর্শ, সততা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে থাকে। 3. বিবাদকে কেন্দ্র করে উভয় পক্ষ সম্মতি দিলেই কেবলমাত্র আপোষ বা মীমাংসার ভিত্তিতেই লোক আদালত বিরোধ নিষ্পত্তির রায় দিতে পারে, অন্য ক্ষেত্রে নয়। 4. লোক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যায় না। 5. এই আদালত যেসব বিবাদ নিষ্পত্তির রায় দেয় সেগুলিকে আদালতের রায় হিসাবে গণ্য করা হয়। চলো সবশেষে আমরা ছোট্ট করে একটি উপসংহার দেখে নেই। ব্যয় সাপেক্ষ নয় বলে এবং আপোষ মীমাংসায় সরল পদ্ধতি অনুসরণ করে তাড়াতাড়ি বিবাদের নিষ্পত্তি করা যায় বলে লোক আদালত বর্তমানে যথেষ্ট জনপ্রিয়। সাধারণ নাগরিকদের মধ্যে লোক আদালতের শরণাপন্ন হওয়া বর্তমানে বাড়ছে। বর্তমানে উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে লোক আদালত তার ভূমিকার মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে।
আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।